এক বছর পর সপরিবারে বাপের বাড়ি ফিরছেন দেবী দুর্গা। শুরু হয়েছে পুজোর কাউন্টডাউন। চারিদিকে সাজো সাজো রব, শিউলির গন্ধ আর কাশফুলে ভরে উঠেছে পরিবেশ। ত্রিপুরার কুমারঘাটেও পুজো প্রস্তুতি তুঙ্গে। সুভাষ সংঘ ক্লাবের উদ্যোগে দুবাইয়ের মিরাক্কেল গার্ডেনের আদলে তৈরি হচ্ছে মহকুমার সবচেয়ে বড় বাজেটের প্যান্ডেল। ক্লাব সম্পাদক চম্পন দেবরায় জানান, এই বছর তাদের ৪৭তম পুজো। নবদ্বীপের শিল্পীদের তৈরি মণ্ডপ, প্রতিমা আর আলোকসজ্জার মাধ্যমে নতুনত্ব আনছে ক্লাব। তিনি বলেন, দুবাইয়ের মিরাক্কেল গার্ডেনকে থিম হিসেবে বেছে নিয়েছে। দর্শনার্থীদের জন্য ভেতরে অনেক নতুন আকর্ষণ যোগ করা হচ্ছে। মহাভারতের যুদ্ধের দৃশ্য প্রতিমায় ফুটিয়ে তোলা হচ্ছে। সম্পাদক বলেন, নবদ্বীপের মৃৎশিল্পী রসরাজ পাল প্রতিমা তৈরি করছেন। কৃষ্ণ কিভাবে অর্জুনকে ধর্মের জয়ের শিক্ষা দেন সেটাই মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। পূর্ণ কার্পেট ও ফুল দিয়ে সাজানো হবে মণ্ডপ। সম্পাদক আশাবাদী, প্রতি বছরের মতো এবছর প্রচুর ভিড় হবে। ভিন্ন রাজ্য থেকেও দর্শনার্থীরা আসেন। সকলের সুবিধার দিকে আমরা নজর রাখব। শুধু পুজো নয়, সারা বছর সামাজিক কাজেও এগিয়ে থাকে সুভাষ সংঘ। সম্পাদক জানান, রক্তদান, বৃক্ষরোপণ সহ একাধিক কর্মসূচি আমরা নিয়মিত আয়োজন করি। দুর্গাপূজা আমরা করে আসছি, সুনামের সাথে করে আসছি, এবং এবছরে আমাদের দুবাই থেকে মিরাক্কেল গার্ডেনকে আমরা চয়েস করেছি এবং এই প্যান্ডেলটাকে অতি সুন্দরভাবে আমরা সাজানোর চেষ্টা করছি। এবং ভিতরে আকর্ষণ আপনারা দেখলে বুঝবেন, অনেকগুলো নতুনত্ব আমরা এখানে আনার চেষ্টা করছি। মূর্তি তৈরি করছেন রসরাজ পাল, উনিও নবদ্বীপ নদিয়ার। লাইটিংয়ে আসছেন ইন্দ্রজিৎ বিশ্বাস, উনিও নবদ্বীপ নদিয়ার। এবং সারা কুমারঘাট ব্যাপী আমরা এই লাইটিংকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে মানুষ ভালোভাবে জিনিসটাকে উপভোগ করতে পারেন এবং পূজার দিনগুলি যাতে মানুষের খুব সুন্দর কাটে, যাতে কারোর কোনো অসুবিধা না হয়, সেই দিক থেকে আমাদের ক্লাব কর্তৃপক্ষ সর্বদা নজর রাখছি। এবং আগামী দিনে পাশাপাশি আমরা একটা আনন্দ মেলাও নিয়ে আসছি, যাতে মানুষ আরো বেশি উপভোগ করতে পারেন আনন্দ মেলাকে। আমাদের প্যান্ডেলের পাশেই হচ্ছে এই আনন্দ মেলা। রিপোর্ট, অবিরাম 24x7।